ভোট কেন্দ্র দখলের সকল আয়োজন সম্পন্ন। এখন শুধু হচ্ছে যে ভোট শুরু হওয়ার সাথে সাথে 2-1 ঘন্টার মধ্যে আপনারা কিছু ভোট কেন্দ্র দখল করে সিল মারা শুরু করবেন। হ্যাঁ, 1-1.5 ঘন্টার মধ্যে বাস সব কিছু রেডি হয়ে যাবে। আপনি আপনার ফোন আপনার ভোট কেন্দ্রে নিয়ে যাইতে পারবেন না। এই যুগে কেউ কি বাড়িতে ফোন রেখে এসে আপনার ভোট কেন্দ্রে আসবে? বিষয়টা এরকম। আর ফোন নিয়ে আসলে সমস্যা কি? 400 গজের মধ্যে যদি আমি ফোন নিয়ে আসি, সমস্যা কি? সমস্যা কোন জায়গায়? আমি কি ফোন দিয়ে ছোড়াছুরি করে কি নিহত আহত হবে? বিষয়টা এরকম। হ্যাঁ, পাটকেল হিসেবে ব্যবহার করবে মোবাইলকে। আর যারা মোবাইল জার্নালিজম করে তাদের কি হবে? তারা কি ফোন ছাড়া যাবে? আর যারা সাংবাদিক তারা কি ফোন ছাড়া যাবে? মনে করলাম যে সে ফোন রেখে আসলো বাড়িতে, ঠিক আছে, তার ক্যামেরা যে আপনি নিয়ে রাখবেন না, তার গ্যারান্টি কি? ফোন থাকলে আমি আবার রেকর্ড করতে পারবো। আপনি কেন্দ্র দখল করবেন, আমরা ফোন দিয়ে আপনাকে রেকর্ড করতে পারবো না, তাই না? বিএনসিসি ছাত্রদেরকে ভোট কেন্দ্র ম্যানেজমেন্ট থেকে তাদেরকে আলাদা করে রাখলেন কেন? একমাত্র কারণ হলো আপনি তাদেরকে কিনতে পারবেন না, টাকায় কিনতে পারবেন না। প্রশাসনকে আপনি কিনতে পারবেন, কিন্তু ছাত্রদেরকে আপনি কিনতে পারবেন না। তো এই জন্য বলতেছি, ভোট কেন্দ্র দখলের সকল আয়োজন সম্পন্ন। এখন শুধু আপনারা হচ্ছে যে বাস হাত পা বেঁধে, হ্যাঁ, ভোট কেন্দ্র কোনো একটা বিশেষ দলকে ছেড়ে দিয়ে বাস আপনারা হচ্ছে যে দিন শেষে ঘোষণা করে দেবেন। তো এত নাটক করা কি দরকার? আপনারা ভোট নিয়েন না, বিশেষ দলকে ঘোষণা দিয়ে দিক যে তারা জয়ী হয়েছে, তারা সরকার গঠন করবে। সময় আছে, সিদ্ধান্ত পরিবর্তন করুন। ফোন যাতে কেন্দ্রে নিয়ে যাওয়া যায় এবং যারা ভোট কেন্দ্র দখল করবে তাদেরকে যাতে রেকর্ড করা যায়। আপনার ব্যাখ্যা থাকতে পারে যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের কাছে বডি অন ক্যামেরা থাকবে। ভাই, এগুলো আমরা অনেক দেখছি, ঠিক আছে। আপনি যখন ভোট কেন্দ্র দখল করবেন ওই সময়ের ফুটেজ পাওয়া যাবে না, কখনোই পাওয়া যাবে না, ঠিক আছে। ওই সময়ের ফুটেজ গায়েব হয়ে যাবে। আপনি বিভিন্ন ত্রুটি দেখাবেন, যান্ত্রিক গোলযোগ দেখাবেন, নেটওয়ার্ক ইস্যু দেখাবেন, ঠিক আছে। আপনার ডিভাইসে চার্জ ছিল না, বিভিন্ন কারণে আপনি হচ্ছে যে ওই ফুটেজটা আপনি কখনো বাইরে আনবেন না, সেটা আমরা ভালো করেই জানি। এরকম প্রশাসনের মধ্যে প্রশাসন নিজে যেটা প্রকাশ করবে, প্রশাসন তো নিজেই এখানে জড়িত থাকবে। তো ওই ফুটেজ আমরা কিভাবে দেখব? ওই ফুটেজ আমরা কখনো দেখতেই পারবো না যে কোন কেন্দ্রের হচ্ছে যে আপনারা দখল করে নিয়ে সিল মারছেন, এটা আমরা কখনোই দেখতে পারবো না। তাই সিদ্ধান্ত পরিবর্তন করা জরুরি।